বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কড়া বার্তা দিল ভারত। বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত আছে এই বলে বারবার দাবি করেছেন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। কিন্তু আদতে কি তা আমরা দেখতে পাচ্ছি? তো চলুন পুরো বিষয়টা দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার। আজ শুরু করছি দেশের খবর। হিন্দুরা বাংলাদেশে সুরক্ষিত আছে এই বলে বারবার দাবি করেছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। যদিও বাস্তবের সঙ্গে সেই দাবি আকাশ পাতাল ফারাক। কিছুদিন আগে হঠাৎ করে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। তার জামিন পর্যন্ত মঞ্জুর করেনি চট্টগ্রাম আদালত। সন্ন্যাসীর মুক্তির দাবিতে ওই দিন রণক্ষেত্র হয়ে ওঠে কোর্ট চত্বরে। সেই ঘটনার প্রেক্ষিতে এবার ইউনূস সরকারকে কড়া বার্তা দিল ভারত। গত মঙ্গলবার 26শে নভেম্বর ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও তার জামিন খারিজ করে দেওয়া বিষয়টি খুব উদ্বেগজনক। হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে হবে। মন্দিরে চুরি করা, মন্দির ভাঙচুর করা, সংখ্যালঘুদের বাড়ি দোকানে আগুন ধরিয়ে দেওয়া ও লুটপাটে প্রচুর প্রমাণ রয়েছে। এই সব ঘটনায় জড়িতরা দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর একজন ধর্মীয় নেতা যিনি ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন তাকে হঠাৎ করে গ্রেপ্তার করা হয়েছে। যারা এই গ্রেপ্তারির জন্য শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন তাদের উপর হামলা হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক। ওই দিন দুপুরে কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণকে আনা হয় চট্টগ্রামে আদালতে। কোর্ট চত্বরে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন। এজলাসের মধ্যেও চিন্ময় কৃষ্ণের হয়ে স্লোগান দেন বহু আইনজীবীরা। পুলিশ তাকে হেফাজতে নিতে চাননি। শুনানির শেষে জামিনের আর্জি নাকচ করে সন্ন্যাসীকে জেলে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। তবে বিচারক এও বলেন, চিন্ময় কৃষ্ণ ধর্মীয় অধিকার সুরক্ষিত করতে হবে। তাই পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। পিজন ভ্যান ঘিরে শুরু হয় বিক্ষোভ। কোর্ট চত্বরে স্লোগান ওঠে, চেয়েছিলাম অধিকার, পেয়ে গেলাম কারাগার। 3 ঘন্টা ধরে বিক্ষোভ চলার পর নির্বিচারে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেল, সাউন্ড গ্রেনেড। সংঘর্ষ চলাকালীন এক সরকারি আইনজীবীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। মৃতের নাম হলো সাইফুল ইসলাম। আহত হয়েছেন আরো 20 জন আইনজীবী। ওই দিন রাতে ঢাকা ও চট্টগ্রামে হিন্দুদের উপর হামলার খবরও পাওয়া গিয়েছে। পিজন ভ্যানে বসে চিন্ময় কৃষ্ণ বলেন, আমরা রাষ্ট্র সরকারের বিরুদ্ধে নই। আমাদের 8 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন বাংলাদেশে ইসকন। তবে অবশ্য ওই দিন এই ঘটনার নিন্দা করেছেন ইউনূস স্বয়ং। তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। বাংলাদেশে এহেন পরিস্থিতির জন্য পশ্চিমবঙ্গের সীমান্তে নিরাপত্তা বাড়াতে ওই দিন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দরবার করেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। এখন প্রশ্ন হচ্ছে, সংখ্যালঘুদের কি কি দাবি আছে তা নিয়ে বাংলাদেশের সরকার হিন্দুদের সঙ্গে আলোচনায় বসতে পারতেন। তা না করে সন্ন্যাসীকে গ্রেপ্তার করা উচিত হয়নি। স্বাভাবিকভাবে কোনো ধর্মীয় জাতির উপর আঘাত আনা হলে তার পাশে কম বেশি সমস্ত জাতির মানুষ দাঁড়িয়ে যাবে, এটা অনিবার্য। আমাদের কাছে খবর আছে বাংলাদেশের এই ঘটনায় বহু মুসলিম মানুষ হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন। কেউ কখনো চায় না জাতি ধর্ম নিয়ে রাষ্ট্রের মধ্যে অরাজকতা তৈরি হোক। একটা রাষ্ট্র বিভিন্ন জাতীয় ধর্মের বসবাসকারী মানুষদের নিয়ে তৈরি হয়। কোনো জাতি সংখ্যায় কম থাকতে পারে, আবার কোনো জাতি সংখ্যায় বেশি থাকতে পারে। তাই বলে
কম সংখ্যায় ধর্মীয় মানুষদের উপর অন্যায়ভাবে আঘাত আনাটা সুস্থ মানুষের কাম্য নয়। বাংলাদেশ আবার সুস্থ স্বাভাবিক পরিবেশে ফিরে আসুক, এটাই আমরা আশা করি। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।